1981 সালে একজন গর্ভবতী মহিলাকে জেলে রাখা হয়। সেখানে জন্ম হয় এক বাচ্চা, তার নাম রাখা হয় শিন ডং হিউক। সেই জেলেই বড় হয় শিন ডং হিউক। সেখানে প্রায় 20,000 বন্দী ছিল। এখানে আর সব বন্দীদের মতো শিন ডং হিউকও ঘাস আর ইঁদুর খেয়ে বড় হয়েছে। 2 বছর বয়সে তার মায়ের ফাঁসি দিয়ে দেওয়া হয় ওখানে। তার কিছুদিন পর শিন ডং হিউক জেল থেকে পালিয়ে যায় সাউথ কোরিয়ায়, এবং পরে সে বড় হয়ে উকিল হয় এবং সে একটা বই লেখে, এস্কেপ ফ্রম ক্যাম্প 14। সেই বইয়ে লেখা আছে নর্থ কোরিয়া সম্পর্কে। কোরিয়াতে প্রায় 2.5 কোটি লোক বসবাস করে। এখানে রাত্রি 7টার পরে সবাই ঘুমিয়ে পড়ে। রাত্রে টিভি দেখতে পায় না, পড়াশোনা করতে পায় না। এখানে 1995 সালে দিন দিন ব্যাঙ কমে যাচ্ছে। জানা যায় মানুষ খিদের জন্য ব্যাঙ খেয়ে নেয়। আপনি জানলে অবাক হবেন, খিদের জন্য প্রায় 20 লাখ লোক মারা যায় নর্থ কোরিয়াতে। যে দেশ 1980 সালে চায়না ও সাউথ কোরিয়ার থেকে আগে ছিল, সে দেশ হঠাৎ করে গরিব হয়ে যাওয়ার কারণ জানেন কি? 1990 সাল থেকে দেশটির অবনতি হতে থাকে রাশিয়া ভেঙে যাওয়ার কারণে। আবার 1995 সালে একটা ভারী বন্যা আসে, সে বন্যার কারণে আরও দুর্বল হয়ে যায় দেশটি। এখানে স্কুলে যাওয়া আবশ্যক, কিন্তু ঘুষ না দিলে ঠিকঠাক শিক্ষকরা পড়ায় না। বড়লোকের ছেলেরা প্রাইভেটে পড়ায়। পড়াশোনা শেষ করে 10 বছর ডিফেন্স করতে হয়, এটা বাধ্যতামূলক। ভোট হয় কিন্তু বিরোধী থাকে না। বিরোধী কেউ ভোটে দাঁড়ালেই দেশদ্রোহী হয়ে যায়। এখানে 15 রকমের মধ্যে চুল কাটতে হবে, তার বাইরে কেউ পাবে না। কিম জং যেভাবে চুল কাটে সেভাবে কেউ কাটতে পাবে না। যেরকম চশমা পরে সেরকম চশমাও কেউ পরতে পাবে না। চিমিদের কোনো ড্রেস পরতে পাবে না। এরা লাল লিপস্টিক দিতে পাবে না। সব দেখার জন্য সেখানে আবার ফ্যাশন পুলিশ থাকে। এখানে বিদেশি সিনেমা দেখতে পাবে না। বিদেশি সিনেমার ডিভিডি স্মাগলারের মাধ্যমে চুরি করে ঘরে বসে দেখে। 69% মানুষ প্রায় খুবই গরিব। এখানে যারা জেলে বন্দি থাকে তাদের খুব কষ্ট হয়। তারা ঠিকঠাকভাবে আবার খেতেও পায় না। বন্দীদের মধ্যে 40% মানুষ না খেয়ে মারা যায়। একজন মানুষ দোষ করলে তার 3 পিঁড়ি পর্যন্ত তাদের সাজা কাটতে হয়। জেলে থাকা বন্দীরা ঘাস খায়, ইঁদুর খায়, সাপ খায় ইত্যাদি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। নর্থ কোরিয়ার সিক্রেট পুলিশ ছদ্মবেশে সব জায়গায় ঘুরে বেড়ায়, যার জন্য এখানকার মানুষ কাউকে সিক্রেট কথা বলতে পারে না ভয়ে। এখানকার মানুষ সরকারের বিরুদ্ধে কিছু করতে পারে না, কারণ ছোটোখাটো কারণের জন্যই তাদের মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। এখানকার লোকজন জানে কিম জং তার নিজের চাচাকে কিভাবে মেরেছে। এখানকার খবরে শুধু সরকারের গুণগান করে, বাইরের দেশের নেগেটিভ সাইডগুলো শুধু দেখানো হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, একতরফা সরকার, জুলুমকারী সরকার বেশি দিন থাকতে পারে না। হিটলার ছিল, সে বেশি দিন টিকতে পারেনি। কিম জং আছে, সেও তার বেশি দিন থাকতে পারবে না। তার ক্ষমতা কমতে লেগেছে। আগেই বলেছি, স্কুলে পড়তে গেলে ঘুষ লাগে যেমন, সে ঘুষই আজ কিম জংয়ের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও অনেক কারণ আছে অবশ্য। এখন সাধারণ মানুষ অন্যায় করলে ঘুষ দিয়ে পার হয়ে যাচ্ছে। সে কারণে অন্যায় দিনের পর দিন বেড়েই যাচ্ছে, আর কিম জংয়ের পতনের হয়ে কারণ দাঁড়িয়েছে সেই ঘুষ।